দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২ নং ঈশানিয়া ইউনিয়নের রনটি গ্রামে টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে বন্ধু সাধন চন্দ্র রায়কে হত্যা করেছে একই গ্রামের তপন চন্দ্র রায়ের পুত্র মনোজিৎ রায় ওরফে মম নামের এক যুবক। হত্যার ৪ দিন পর শুক্রবার মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে ঠাকুরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মনোজিৎ জানান, নিহত সাধনের ব্যবহৃত মোটরসাইকেলটিও সে পুকুরে ফেলে রেখেছে। তার দেখানো মতে শনিবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশের পুকুর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। এরপর পুকুর পাড়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন। পুলিশ সুপার জানান, নিহত সাধন ও অভিযুক্ত মনোজিৎ ছিল ঘনিষ্ঠ বন্ধু। গত ৩ মে মনোজিৎ সাধনের কাছ থেকে ১০,০০০ টাকা ধার নেন। চুক্তি ছিল ৩ জুনের মধ্যে তা পরিশোধ করবেন এবং অতিরিক্ত ১,০০০ টাকা সুদ দেবেন। তবে নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় বিষয়টি সাধনের পরিবারে জানাজানি হয়। পরে সাধনের মা মনোজিতের মাকে বিষয়টি জানালে তিনি ছেলেকে বকাঝকা করেন। এতে মনোজিৎ ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে সাধনকে ডেকে নিয়ে যান ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ির পুকুর পাড়ে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে সাধনকে হত্যা করেন। এরপর মরদেহ পুকুরে ফেলে দেন বলে পুলিশের কাছে স্বীকার করেন মনোজিৎ। ঘটনার দিনই বোচাগঞ্জ থানায় সাধনের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, অপরাধ করে কেউই দিনাজপুরে পার পাবে না। আমরা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সিফাতি রাব্বানি, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান জাহিদ সরকার প্রমুখ। তো সোমবারের দিন এই মনোদীপ রায়, সাধক রায়, এরা পরস্পরের বন্ধু। মনোদীপ রায় সাধক রায়ের কাছ থেকে গত মে মাসের ৩ তারিখে ১০,০০০ টাকা ধার নিয়েছিল। জুনের ৩ তারিখে দেওয়ার কথা বলে, আর ধার নেওয়ার সময় বলেছিল যে তোকে যখন দিব তখন ১,০০০ টাকা বেশি দিব। ৩ তারিখে সে দিতে পারে নাই। ওর ভাষ্য মতে ওর ৯ তারিখে দিয়েছে। ৩ তারিখে নেওয়াদের কারণে এই যে ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত ৬ দিন গ্যাপ, এই গ্যাপে ওর বাড়িতে বলে দিছে যে আমি অমুকের কাছে টাকা পাই, মনোদীপের কাছে টাকা পাই। তো পরবর্তীতে ওই সাধক রায়ের বোন সাধক রায়ের কাছে টাকা চায় যে আমাকে ৫,০০০ টাকা ধার। তখনও বলছে আমি মনোদীপের কাছে টাকা পাবো, ওখান থেকে পাইলে তোকে দিব। এই সাধক রায়ের বাড়িতে মনোদীপকে টাকা দেওয়ার বিষয়টা জানাজানি হয়েছে। জানাজানি হয়ে গেলে সাধক রায়ের মা মনোদীপ রায়ের মাকে বলছে যে মোর বেটা তোর বেটার কাছে টাকা পায়। এই নিয়ে একটু ঝগড়াঝাটি হয়। পরবর্তীতে মনোদীপ রায়কে তার মা বকাবকি করে। এই জন্য সে মনোদীপ রায় ক্ষিপ্ত হয়ে যায়। গত সোমবার তাকে ডেকে নিয়ে আসে, ওদের ফোনে কথা হয়। এই জায়গায় তারা উভয় আসে রাত আনুমানিক ৯টার দিকে, আর এখানে আসে। এই যে কেন বলে দিল পরিবারকে, এটি নিয়ে ওদের ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে সাধক রায় ওর বাবা মা মনোদীপ রায়ের বাবা মা তুলে গালি দেয়। গালি দিলে ও উত্তেজিত হয়ে এখানে থাকা একটা লাঠি দিয়ে বাঁশের লাঠি দিয়ে সে লাঠিটা উদ্ধার হয়েছে। এই বাঁশের লাঠি দিয়ে ওকে মাথার পিছনে আঘাত করে। তো ওইটা একটা সেন্সিটিভ জায়গা হওয়ার কারণে ওই এক বাড়িতেই সে পড়ে যায়। পড়ে গেলে তাকে আরো 2টো বাড়িতে পানিতে পড়ে যায়। তো ওই অবস্থায় ও রেখে ওর সাধক রায়ের যে মোটরসাইকেল এখানে রাখা ছিল, ওই মোটরসাইকেলটা পানিতে ফেলে চলে যায়। পরবর্তীতে সোমবার, মঙ্গলবার, বুধবার সকালবেলায় এখানে একজন লোক তাকে দেখতে পায়, লাশ হিসেবে তাকে দেখতে পায়। তখন আমাদের নলেজে আসে, আমরা তখন খোঁজাখুঁজি করি যে কে এই ঘটনা ঘটাইতে পারে। আমরা আমাদের তথ্যে আসে যে মনোদীপ রায় এই কাজটা করছে। তো ইতিপূর্বে যেটা বলছি, এটা মনোদীপকে ধরার পরে আমরা তার কাছ থেকে শুনেছি এইভাবে তাকে, এই কারণে তাকে মারছে। তো আমরা ঠাকুরগাঁ থেকে তাকে নিয়ে আসি, এনে তার স্বীকারোক্তি মতে, তার দেখানো মতে আমরা এখানে পিওতে আসি। ঘটনাটা সে এখানে বলছে আপনাদের সামনে, এবং মোটরসাইকেলটা তার দেখানো মতে সেখান থেকে আমরা উদ্ধার করি।